নমস্কার দর্শক বন্ধুরা, নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের ভিডিওতে নতুন লঞ্চ হওয়া ভিভোর ওয়াই সিরিজের Y300 GT স্মার্টফোনের সম্পূর্ণ রিভিউ আপনাদের সামনে তুলে ধরছি। এই ফোনটির মূল বিষয়গুলি নিয়ে কথা বলবো, যাতে এই ফোনটির সম্পর্কে ভালো খারাপ দিকগুলো জানতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নতুন কন্টেন্ট উপভোগ করার জন্য। ভিভো Y300 সিরিজের অধীনে তাদের একটি নতুন ভিভো Y300 GT স্মার্টফোন লঞ্চ করেছে। ইতিমধ্যে এই সিরিজের অধীনে Y300, Y300 প্লাস, Y300i, Y300T এবং Y300 Pro প্লাসের মতো স্মার্টফোনগুলি লঞ্চ হয়েছে। নতুন ভিভো Y300 GT ফোনটিতে উচ্চ কার্যক্ষমতাশীল প্রসেসরের পাশাপাশি উচ্চ ক্ষমতাশালী ব্যাটারির সমন্বয়ে গঠিত। ফোনটি এই বাজেট রেঞ্জের মধ্যে কি সুপার ফোন হওয়ার যোগ্য? সমস্ত কিছু দেখে নেব এই ভিডিওতে, সঙ্গে থাকবেন। সর্বপ্রথম আলোচনা করব ভিভো Y300 GT স্মার্টফোনের ডিজাইন নিয়ে। প্রথম দেখাতে ফোনটির ডিজাইন অত্যন্ত প্রিমিয়াম এবং ফিউচারিস্টিক মনে হবে। পেছনের প্যানেলে আছে একটি গ্লাস ফিনিশ ডিজাইন, যা হালকা আলোতে চমৎকার রঙের প্রতিফলন তৈরি করে। ফোনটি পাওয়া যায় দুটি ইউনিক কালার কম্বিনেশনে, ডিজার্ট গোল্ড এবং ব্ল্যাক। প্রতিটি কালারই আলাদা করে নজর কাড়ে। ভিভো Y300 GTর ফ্রেমটি মেটালিক ফিনিশড হলেও ফোনটি খুব বেশি পিচ্ছিল নয়, হাতে ধরা আরামদায়ক হবে। এর উচ্চতা রয়েছে 163.72 মিলিমিটার, প্রস্থে রয়েছে 75.88 মিলিমিটার, পুরুত্বে রয়েছে 8.09 মিলিমিটার এবং ওজনে থাকছে 212 গ্রাম। যদিও বাকি সাধারণ ফোনের তুলনায় ভারী বলা যাবে, কিন্তু বড় ব্যাটারির জন্য একদমই ভারী নয়। সামনে রয়েছে একটি বড় 6.78 ইঞ্চির 5 হোল যুক্ত ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে চারপাশের বেজেলগুলো খুবই পাতলা, বিশেষ করে সাইড বেজেলগুলো, যা ফোনটিকে আরও বেশি প্রিমিয়াম এবং ইমার্সিভ লুক দেয়। এই স্ক্রিনে 144 হার্জ রিফ্রেশ রেট, 452 ppi পিক্সেল ডেন্সিটি এবং 5500 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। সাথে P3 কালার গামোট এবং ডিসি ডিমিং সাপোর্ট রয়েছে। রেজুলেশন সাপোর্ট করে 2800x1260 পিক্সেল। আধিকারিক সুরক্ষার জন্য স্ক্রিনে SGH সার্টিফাইড প্লাগলো ব্লু লাও এবং ফ্লিকার রিডাকশন সাপোর্ট করে। ব্লু লাও হলো ফোনের একটি ফিচার্স যা স্ক্রিনে নীল আলো কমিয়ে দেয় এবং এই সেটিংস থাকার ফলে নীল আলোর ক্ষতির হাত থেকে চোখকে সুরক্ষিত রাখে। অপরদিকে ফ্লিকার রিডাকশন হলো এমন একটি ক্যামেরা সেটিং যা আলোর ফ্লিকার বা ঝিমঝিম করা কমিয়ে দেয় বা বন্ধ করে দেয়। পেছনে ক্যামেরা মডেলটি একটু আলাদা ডিজাইনে তৈরি করা হয়েছে। এটি আয়তাকার এবং কিছুটা গেমিং স্টাইলের ধারণা দেয়। ক্যামেরার নিচে LED ফ্ল্যাশ এবং ভিভোর ব্র্যান্ডিং খুবই মিনিমালিস্টিকভাবে বসানো হয়েছে। ফটোগ্রাফির জন্য 16 মেগাপিক্সেল ক্যামেরা যোগ করা হয়েছে। একইভাবে ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর দেওয়া হয়েছে, ফলে ফটোগ্রাফিক এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। এতে IP65 রেটিং যোগ করা হয়েছে, যার অর্থ হলো এটি জল ও ধুলোবালি প্রতিরোধে সক্ষম। এটি মিড রেঞ্জ ফোন হিসাবে একটি বিরল বৈশিষ্ট্য। সব মিলিয়ে ভিভো Y300 GT ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিক থেকে এই প্রাইস রেঞ্জে একদম টপ লেভেলে অবস্থান করছে। যারা ফোনের লুকস এবং ফিনিশে গুরুত্ব দেন তাদের জন্য এটি একটি আদর্শ পছন্দ হতে পারে। ভিভো Y300 GTতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের নতুন এবং শক্তিশালী ডায়মন্ডসিটি 8400 চিপসেট। এটি একটি 4 nanometer আর্কিটেকচারে নির্মিত প্রসেসর, যা একদিকে পাওয়ার এফিসিয়েন্ট, অন্যদিকে হাই পারফরমেন্স প্রদান করে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং অরিজিন OS 5 সহ কাজ করে। গ্রাফিক্সের জন্য মালি G720 এবং MC7 GPU রয়েছে, যা গেমিং এবং গ্রাফিক্স ভিত্তিক কাজের জন্য যথেষ্ট শক্তিশালী। ফোনটিতে ভালো স্পিডের জন্য দেওয়া রয়েছে সর্বোচ্চ 12 GB র্যাম এবং দুর্দান্ত স্পেসের জন্য 512 GB ইন্টারনাল স্টোরেজ। এছাড়া ফোনটিতে ব্যবহার করা হয়েছে LPDDR5 র্যাম এবং UFS 3.1 স্টোরেজ প্রযুক্তি, যা অ্যাপের ওপেনিং স্পিড এবং মাল্টিটাস্কিং এবং গেম লোডিং টাইমকে করে তোলে দারুণ ফাস্ট। ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব 7620 mAh আলট্রা থিন ব্যাটারি দেওয়া হয়েছে। এটি ভিভো ফোনের এখনও পর্যন্ত সবচেয়ে বড় ব্যাটারি। ফোনের 90 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড একটি ডাইরেক্ট পাওয়ার সাপ্লাই চার্জিং মোড রয়েছে। এর ফলে গেমিং ও ভিডিও প্লে লাইভে হিট এবং ব্যাটারি কম খরচ হবে। Y300 GT ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, ফেস আনলক, ইনফ্রারেড ব্লাস্টার, ডুয়েল ফ্রিকোয়েন্স, GPS, ট্রিপল ফ্রিকোয়েন্সি বেডু, ফুল ফিচার্স NFC, ব্লুটুথ 5.4, Wi-Fi 802.11, ওয়াট হ্যান্ড টাচ মোড অর্থাৎ ভেজা হাতে ফোন ব্যবহার করা যাবে, মিলিটারি গ্রেড ডিউরেবিলিটি এবং ওয়ার্ক ফিচারের মতো বিভিন্ন ফিচার্স রয়েছে। ফোনটির দাম স্টোরেজ ক্যাপাসিটি অনুযায়ী রাখা হয়েছে। 8 GB র্যামের সাথে 256 GB স্টোরেজ মডেলের দাম হবে প্রায় 22,000 টাকা। 12 GB র্যামের সাথে 256 GB ইন্টারনাল স্টোরেজের দাম পড়বে প্রায় 24,300 টাকা এবং 12 GB র্যামের সাথে 512 GB ইন্টারনাল স্টোরেজের দাম পড়বে প্রায় 27,800 টাকা। এছাড়া জায়গা অনুপাতে বা বিভিন্ন শপিং প্ল্যাটফর্মে ফোনগুলির দামের পার্থক্য থাকবে। সবার শেষে ফোনটির পজিটিভ দিক হিসাবে দেখে নিচ্ছি এর দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ, উচ্চ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে, শক্তিশালী পারফরম্যান্স, দ্রুত চার্জিং সুবিধা। অপরদিকে ফোনটির কিছু সীমাবদ্ধতা হিসাবে ব্যক্তিগত মতামত বলতে চাই, ক্যামেরা পারফরমেন্স গড়মানের, ভারী ও মোটা ডিজাইন, কিন্তু ওভারঅলভাবে যদি দেখা যায় এই রেঞ্জে ফোনটিকে একটা দারুণ বলা যেতে পারে।
তো বন্ধুরা, এই ছিল Y300 জিটি সম্পর্কে তথ্য। আপনাদের নেক্সট ফোন কি জিটি হতে চলেছে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও পছন্দ হলে একটা লাইক অবশ্যই দেবেন, আর টেক সম্পর্কিত নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।